এই অংশে ব্যথা হতো, এখান থেকে আস্তে 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 পায়ের দিকে নামতো এবং পায়ের হাঁটুর ওইখানে ফুলে মোটা হয়ে যেত এবং দুই সাইডে নিচেই চাবায় কামড়াতো, রাত্রেবেলা ঘুমাতে পারতাম না। পাইরিফর্মিস সিন্ড্রোমের কারণে যে সায়াটিকা হয়, 10 দিন এক্সারসাইজ থেরাপির মাধ্যমে ইনশাল্লাহ যতটুকু আমি সুস্থ হতে পেরেছি। কিছু কিছু ক্ষেত্রে অপারেশন আছে, তবে গবেষণায় বলে। আসসালামু আলাইকুম দর্শক, কথা বলবো পাইরিফর্মিস সিন্ড্রোম নিয়ে বা সায়াটিকা নিয়ে। দর্শক, পাইরিফর্মিস সিন্ড্রোম হচ্ছে এক ধরনের নার্ভ রিলেটেড প্রবলেম, যেটা কিনা মাংসপেশি এবং নার্ভের সাথে, বিশেষ করে সায়াটিক নার্ভের সাথে সম্পর্কযুক্ত। আর সায়াটিক নার্ভটা কোমর থেকে পা পর্যন্ত চলে আসছে। যদি কোনো কারণে সায়াটিক নার্ভের ইনজুরি বা পাইরিফর্মিস মাসেলের বেশি ব্যবহার বা শক্ত হয়ে যায়, তখন আমরা এটাকে পাইরিফর্মিস সিন্ড্রোম বলি। তবে সেই পাইরিফর্মিস সিন্ড্রোম যদি নার্ভে চাপ দেয়, সেটাকে আমরা সায়াটিকা বলি। শাওরাক হসপিটাল, মালয়েশিয়া, তাদের গবেষণা মতে শতকরা 17.2% রোগী পাইরিফর্মিস সিন্ড্রোম, যেটা সায়াটিকা হিসাবে রোগীরা ভুগে থাকে। এটা কিন্তু দর্শক টোটাল কোমর ব্যথার 17.2%। এখন যদি আমরা অ্যানালাইসিস করি যে কাদের বেশি হয়, সাধারণত পুরুষদের চেয়ে মহিলাদের এই সমস্যাটা বেশি হয়। তাহলে চলুন একটু দেখি কারণটা কি আসলে এই পাইরোভার্মিস সিন্ড্রোম। দর্শক, 2012 সালে একটা পাবলিকেশন হয় জার্নাল অফ নিউরোসায়েন্সে, যেটার কিনা সিম্পল কিছু কারণ তারা তুলে ধরে যে আসলেই সায়াটিকার কি কারণে হয়। তারা দেখে যে অনেকক্ষণ বসে যারা কাজ করে তাদের এই সমস্যাটা হয়। পাইরোভার্মিসের মাসেল যদি টাইট থাকে, শক্ত হয়ে যায়, সে কারণে হতে পারে। যারা ইমব্যালেন্স হয়ে বসে, বিশেষ করে মানি ব্যাগ ইউজ করলে এক সাইডে কম বেশি ব্যবহার বেশি করে, সে কারণে হতে পারে। অনেকে আছে অনিয়ন্ত্রিত এক্সারসাইজ বা অতিরিক্ত এক্সারসাইজ বা ইমব্যালেন্সিং বা নিয়ম না মেনে এক্সারসাইজ করে যায়, তাদের হতে পারে। আবার অনেকে আছে এই পাইরিফর্মিস মাসেলটা ব্যবহারটা যদি অতিরিক্ত করে, সে কারণে হতে পারে। তাহলে কিভাবে বুঝবেন যে আপনার এই সায়াটিকার কারণ পাইরিফর্মিস মাসেলের জন্য বা পাইরিফর্মিস সিন্ড্রোম? ব্যথাটা ঠিক এখানে করবে, নিতম্বের মধ্যে। দীর্ঘক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে ব্যথা বেড়ে যাবে। অনেকেই বলে যে আমি যখন কোমরের মুভমেন্ট করি তখন ব্যথা বেশি হয়। ব্যথা কোমর থেকে পায়ে যখন যাবে, সাথে জিনজিন বারবার অবশ হতে পারে। অনেকেই বলে আমার জ্বালা পোড়াও হয়। আবার কিছু কিছু কাজে কিন্তু ব্যথা কমেও যেতে পারে। দর্শক, চলুন এক রোগীর সাথে খুব অল্প করে দেখি সে কিভাবে পাইরিফর্মিস সিন্ড্রোমের ব্যথা আস্তে আস্তে ফিল করছিল। আসসালামু আলাইকুম। আমি যশোর নোয়াপাড়া থেকে আসছি। আমার কোমরের এই অংশে ব্যথা হতো, এখান থেকে আস্তে 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 পায়ের দিকে নামতো এবং পায়ের হাঁটুর ওইখানে ফুলে মোটা হয়ে যেত এবং দুই সাইডে নিচেই চাবায় কামড়াতো, রাত্রেবেলা ঘুমাতে পারতাম না। ব্যথার জন্য সকল কাজই করা যেত না, ডাইনে ঝোঁকা যায় না, বায়ে ঝোঁকা যায় না, নিচু হয়ে কোনো কাজ করা যায় না। কাজে প্রচুর পরিমাণে বিগত রেস্ট থাকলে একটু ভালো লাগতো। হাঁটলেই, খানিক হাঁটলেই মনে হতো যে বসি, পায়ে ভার এবং অবাস সবসময় এরম মনে হতো। এই সমস্যার জন্য আগে আমি মেডিসিন ডাক্তার দেখাইছি, বড় ডাক্তারও দেখাইছি এবং আপনার এমআরআর করছি। তো যত চিকিৎসা তাদের কাছে ক্যাপাসিটি ছিল, তাদেরকে আমি 4 বছর, দীর্ঘ 4 বছর ধরে ওখান থেকেই চিকিৎসা নিয়েছি। তারপরে কিছুদিন বাড়িতে থাকি, প্রায় আজকে 7-8 বছর ধরে আমার এই সমস্যা, আমি কোনো কাজকর্মই করতে পারিনি। তারপরে এসপিসি মেনো থেরাপি সেন্টারে আসি। এনারা সাধারণত রোগীদেরকে হাতের মাধ্যমে এক্সারসাইজ ম্যানুয়াল থেরাপি করে, কোনো যন্ত্র অংশের সাহায্য ছাড়াই এখানে সুন্দরভাবে দেখাশুনো করে এবং অতি খেয়াল, অতি যত্ন করে রোগীদেরকে সাথে ভালো ব্যবহার করে তাদেরকে দেখে। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ অনেক করছে। আমার এখন বর্তমান 80-90%ই আমি সুস্থ। এই সমস্ত ব্যথাগুলা যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করতে পারি, সেটা হলো আপনার ঠান্ডা বা গরম সেক দেওয়া, ফিজিওথেরাপি দেওয়া, তারপরে ট্রিগার পয়েন্ট রিলিজ করা,
সঠিক সময়ে সঠিকভাবে বিশ্রাম নেওয়া, তাহলে কিন্তু পাইরিফর্মি সিন্ড্রোমের কারণে যে সায়াটিকা হয় সেক্ষেত্রে খুব সহজে কিন্তু সেটা রোগীরা এখান থেকে খুব সহজেই ভালো হয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অপারেশন আছে, তবে গবেষণায় বলে একেবারেই রেয়ার, যদি সঠিকভাবে আমরা চিকিৎসাটা নিতে পারি। ধন্যবাদ দর্শক।